নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি লাক্সা পরোটার সঙ্গে চিকেন কষা। এখানে কি কি মশলা নিয়েছি আমি দেখিয়ে দিলাম, সঙ্গে আলুও নিয়েছিলাম। এবার আমি মিক্সিং জারে লঙ্কা দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে, বাস আগে থেকে করে রাখা যে মশলাগুলো ওগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসটা অন করে আমি এখানে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিলাম, তার ভিতরে তেজপাতা দিয়ে দিলাম, কিছুটা গরম মশলা দিয়ে দিলাম এবং যে আলুগুলো কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। ওর উপরে একটা রসুন, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে মাংসটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মশলাটা ভালো করে মাংসর গায়ে লাগিয়ে দিলাম। তারপরে আমি 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ লবণ দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আবারও ভালো করে মাংসটাকে নেড়ে নেব। এরকম নেড়ে চেড়ে আমি বারবার করে, যাতে মশলাটা নিচে লেগে না যায়, এই জন্য বারবার মাংসটাকে নাড়তে হবে। নিচে লেগে গেলে একটা পোড়া গন্ধ বলবে, খেতেও ভালো লাগবে না। এরকম আমি ঢেকে দেব, ঢেকে দিয়ে আস্তে আস্তে ভিতর থেকে তাহলে মাংসটা সিদ্ধ হবে এবং খেতেও ভালো লাগবে। মাংসটা কষা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে কিছুটা জল অ্যাড করব, কারণ আলু দিয়েছি সেই জন্য। আলু দিয়ে এবার আমি জলটা অ্যাড করে মাংসটা ঢেকে দেব। ঢেকে এবার ধীরে ধীরে ফুটিয়ে নেব। ওরই উপরে আমি কিছুটা গরম মশলা, কিছুটা মিট মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও আমি লো ফ্লেমে 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নেব মাংসটা। তাহলে খেতেও খুব টেস্টি লাগবে, জলটাও শুকিয়ে যাবে, ঝোলটাও টেস্টি হবে। অন্যদিকে আমি একটা পাত্রে ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে কিছুটা তেল, কিছুটা চিনি, কিছুটা লবণ দিয়ে আমি ভালো করে ময়ম দিয়ে তারপরে ধীরে ধীরে আমি একটু একটু করে জল দিয়ে আটাটাকে আমি মেখে নেব। এরকম ধীরে ধীরে করলে ডোটা খুব সফট হবে এবং পরোটাগুলোও খেতে খুব নরম এবং সুন্দর হবে। অন্যদিকে একটা বাটির মধ্যে আমি কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম। ওরই মধ্যে আমি একটু ময়দা দিয়ে দিলাম। এবার ময়দাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ময়দাগুলো বেলে নেব। দেখুন, উল্টে পাল্টে আমি পাতলা পাতলা করে বেলে নিলাম। এবার এই যে ঘোলটা আমি বানিয়ে রেখেছিলাম ওই ঘোলটা আমি কিছুটা এর উপরে দিয়ে দেব। দিয়ে হাত দিয়ে আমি সব জায়গায় লাগিয়ে দেব। তারপরে আমি এখানে ছুরি দিয়ে ছোট ছোট কাটিং করে নেব, যাতে পরোটার পার্টগুলো দেখতেও খুব সুন্দর হয় এবং ভালো হয়। এরকম সরু সরু করলে ভালো লাগে দেখতেও, খেতেও। এরকম করে এবার কাটিংটা আমার যেখানে শেষ হবে সেখান থেকেই আমি উল্টো সাইড করে ধীরে ধীরে করে আমি ওটাকে টেনে এক জায়গায় করে হাতে কিছুটা তেল লাগিয়ে একটু লম্বা করে হাতের মধ্যেই আমি ওটা পেঁচিয়ে দু সাইডে মুখটা আমি বন্ধ করে তারপরে আবারও বেলে দেব। তবে ধীরে ধীরে করতে হবে, মুখটা খুলে গেলে কিন্তু পরোটাটা ভালো লাগবে না দেখতে। সেম আমি যেরকম করছি এরকম করলে কিন্তু একদমই খুলবে না। দেখুন কত সুন্দর পারফেক্ট হচ্ছে। এরকমই করবেন। এরকম করে আমি সব লেচিগুলো থেকে আমি পরোটাটা বেলে নিলাম। পরোটাটা বেলা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমার পরোটাগুলো ভাজতে হবে। এদিকে গ্যাসটা অন করে আমি ধীরে ধীরে পরোটাগুলো ভেজে নেব। এবার তাওয়াটা বসিয়ে দিলাম। তাওয়ার মধ্যে কিছুটা তেল দিয়ে আমি এবার বেলা পরোটাগুলো ধীরে ধীরে ভেজে নেব। সাইড হয়ে গেলে আরেকটা সাইড উল্টে পাল্টে ধীরে ধীরে, নয়তো তেলটা ছিটে নিজের গায়েই চলে আসবে। এরকম করে পরপর আমি সব পরোটাগুলো ধীরে ধীরে করে আমি ভেজে নিলাম। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এতটা সুন্দর হবে আমিও ভাবতে পারিনি। আমিও এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম। আপনারাও ট্রাই করবেন, দেখতে যেমন হয়েছে খেতেও ঠিক সেরকমই হয়েছে। মাংসর মধ্যে কিন্তু রসুন অনেকেই পছন্দ করে। আমার মাংসটা দেওয়া কমপ্লিট। এবার পরোটাটা দিয়ে দিলাম। দেখুন পরোটাটা কত সুন্দর হয়েছে, পার্টগুলো একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। আপনারাও এইভাবেই তৈরি করুন বাড়িতে। দেখুন আমি দেখিয়ে দিলাম 2-3টে পরোটা নিয়ে।
আমার থালাটা সাজানো কমপ্লিট। আমার এই ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এর শর্ট ভিডিও আমার এই চ্যানেলেই দেওয়া আছে। আজকের জন্য এখানেই শেষ। নমস্কার বন্ধুরা।